হে পবিত্র আত্মা, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তোমার স্বপ্ন পূরণের বার্তা এসে গেছে। তুমি যদি এই বার্তায় যে কথা বলা হয়েছে তা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার জীবনে যে আর্থিক অভাব নেমে এসেছে তা তুমি খুব সহজেই দূর করতে পারো। কারণ তুমি এই বার্তাকে হৃদয় দিয়ে গ্রহণ করা ও জীবনে কাজে লাগানোর মাধ্যমে তোমার সমস্যা থেকে মুক্তি পাবে চিরতরে। হে আমার প্রিয় আত্মা, এই মুহূর্তে সত্যিই তোমার জন্য এক বিশেষ বার্তা এসেছে। ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য যে বিচার করেছে সেই বিচার তোমার পক্ষেই হয়েছে, তা তোমার বিপক্ষে নয়। আর এটা তুমি কোনো সাধারণ বার্তা ভেবো না, তাহলে হয়তো নিজের অজান্তেই তুমি তোমার সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত হবে। এটা হলো ব্রহ্মাণ্ডের রায় ঘোষণা, যা শুধুমাত্র তোমার জন্যই এসেছে। এটি হলো তোমার জীবনের আধ্যাত্মিকতার দিকে বিচার, যা সবার পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু তুমি তা এখন তোমার চোখের সামনে সত্যি হতে দেখবে ও বুঝতে পারবে। বহু সময় থেকে তোমার টাকা, তোমার শক্তি, তোমার সাহস সব কিছুই যেন আটকিয়েছিল। তোমার প্রতিটি সুযোগ তোমার হাতছাড়া হচ্ছিল। তুমি কিছু করতে চেয়েও কিছুই করতে পারছিলে না। মনে হচ্ছিল যেন কি একটা তোমাকে আটকাচ্ছে, আর তা ছিল তোমার চারপাশে থাকা খারাপ শক্তি। এগুলো তোমাকে জীবনে অগ্রসর হতে বাধা দিচ্ছিল, তোমাকে সুখী হতে আটকাচ্ছিল। কিন্তু হে পবিত্র আত্মা, এখন আর কোনো খারাপ শক্তি তোমাকে আর স্পর্শ করতে পারবে না, কারণ মহাবিশ্ব এবার তার বিচার করেছে। যে মানুষ তোমার সাথে খারাপ করেছে তারা এখন তাদের করা ভুলের জন্য জীবনে বড় শাস্তির সম্মুখীন হতে চলেছে। জীবনে তারা এমন এক ভুল করেছে যার জন্য তাদের এখন বড় মূল্য দিতে হচ্ছে। হে প্রিয় আত্মা, তুমি তোমার জীবনের জন্য যা কিছুই ভেবেছিলে তা এখন তোমার পাওয়ার সময় এসে গেছে। তুমি যে চোখের জল ফেলেছ তা মহাবিশ্ব দেখেছে। তোমার সব কষ্টের হিসাব মহাবিশ্বের করা হয়ে গেছে। এবার তোমার কষ্টের দিন শেষ। তুমি এখন থেকে সুখের অনুভূতি অনুভব করো, কারণ এটাই এখন তোমার জীবনে হতে চলেছে, আর এটাই বাস্তব। যে অর্থ, যে ভালোবাসা, যে কর্মের জন্য তুমি এত কিছু সহ্য করেছ, সেই সব কিছু প্রচুর পরিমাণে তোমার জীবনে ফিরে আসবে। তুমি এই বার্তাকে বিশ্বাস করো ও মেনে চলো, তবেই এই সব কিছু তোমার জীবনে আসবে। প্রিয় আত্মা, তুমি ভেবেছিলে যে যা কিছু তুমি হারিয়েছ তা আদতেই কোনো দিন হারিয়ে যায়নি। মহাবিশ্ব তোমার প্রতিটি পয়সা, প্রতিটি টাকা যা তোমার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া হয়েছিল সব কিছুই সংরক্ষণ করে রেখেছে। আর এখন সেই মুহূর্ত এসেছে যে সেই সংরক্ষিত সম্পত্তি তোমাকে প্রেরণ করা হচ্ছে বহুগুণ বৃদ্ধির সাথে। এই বার্তা এখন তোমার কাছে প্রেরিত হয়েছে যাতে তুমি বুঝতে পারো যে এটা কোনো স্বপ্ন নয়, এটা তোমার স্বপ্ন পূরণের বাস্তবতা। এটা তোমার সেই সব প্রার্থনার ফল যা এখন বাস্তবায়িত হতে চলেছে। তোমার সেই ধৈর্যের, পরিশ্রমের ও বিশ্বাসের ফল এখন তুমি পেতে চলেছ। মহাজগতের শক্তি বিচার করেছে যে তোমার জীবনে অর্থাগমের সাথে সাথে মান সম্মানও বৃদ্ধি পাবে। এখন তোমার জীবনে অতীতে তুমি অজান্তে কিংবা জেনে যে ভুল করেছিলে তা ক্ষমা করা হবে। তোমার অতীতের খারাপ স্মৃতি ধুয়ে মুছে যাবে। কিন্তু থামো, আর একটা কথা আছে। তুমি তোমার হৃদয়ে কারোর প্রতি রাগ, ঘৃণা, হিংসা পুষে রাখছো না তো? কারণ ব্রহ্মাণ্ড চায় যে তুমি একজন শুদ্ধ আত্মা, আর তাই তুমি সর্বদাই পবিত্র। তোমার অন্তরে কোনো কলুষতা নেই, তাই তো তুমি মহাবিশ্বের এত প্রিয়। আর সেই কারণেই মহাবিশ্ব তোমাকে এই বার্তা প্রেরণ করেছে তোমার জীবনে অর্থের আগমনের জানান দেওয়ার জন্য। যদি তোমার মনে হতে শুরু করেছে যে এই কথা তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তবে তা তোমার জন্য খুবই ভালো লক্ষণ।
কেননা তোমার অন্তরে যদি এই কথা প্রবেশ করছে আর তুমি এটা বিশ্বাস করছো, তাহলে এখন থেকে ছোট ছোট দিক দিয়ে তোমার কাছে অর্থ আসতে শুরু করবে। আর একটা সময় এমন আসবে যখন তুমি অনেক ধনসম্পত্তির মালিক হবে। তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তুমি যদি বিশ্বাস রাখো তবে কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার বিশ্বাসই তোমার জীবনে অর্থের আগমন ঘটাবে। তোমার জীবনের সেই সব অপূর্ণতা এখন এক দৈব শক্তির মাধ্যমে পূর্ণতা পেতে চলেছে। পবিত্র আত্মা, আর শোনো, সবচেয়ে অবাককর ঘটনাটি এখন কিন্তু ঘটেনি। একজন মানুষ আছে যার সম্পর্কে তুমি ভেবেছিলে যে সে ভুল করেও বেঁচে গেল, কিন্তু তার মুখোশ এবার সবার সামনে খুলে যেতে চলেছে। হ্যাঁ, এবার সবাই বুঝতে পারবে যে সে কতটা ভয়ঙ্কর ছিল, আর যে দোষের জন্য তোমাকে শাস্তি পেতে হয়েছিল সেটা আসলে তোমার করা ছিলই না। সেই ব্যক্তি এখন এমন এক ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা সে তোমার সাথে করেছিল, আর তার ক্ষতির প্রভাব বহুগুণ হবে। কেননা তুমি একজন শুদ্ধ আত্মা, আর ব্রহ্মাণ্ড শুদ্ধ আত্মাকে কষ্ট দেওয়ার জন্যই তাকে বেশি পরিমাণে শাস্তি দেবে। আর এখন সম্পদ তোমার ইচ্ছার উপরে নির্ভর করে নয়, তোমার আত্মার শুদ্ধতার পরিচয়ের ভিত্তিতে তোমার কাছে আসছে। তাই নিজের মনের মধ্যে অতীতের কোনো ছাপ তুমি ধরে রেখো না। তুমি নিজেকে ব্রহ্মাণ্ডের সন্তান মনে করে যখন সামনের দিকে অগ্রসর হও, তখন তুমি নিজের অন্তরে এক অদৃশ্য শক্তির আশীর্বাদ অনুভব করো। যখন তুমি নিজের অন্তরে আর কিছুই গোপন করো না, সবই মহাবিশ্বের সামনে উজাড় করে দাও, তখনই সব কিছু বদলাতে শুরু করে। যে দরজা বহু বছর ধরে বন্ধ ছিল বা কারো ষড়যন্ত্রের কারণে বন্ধ ছিল, তা এখন তোমার সামনে খুলে যেতে শুরু করছে। যে খারাপ শক্তি এতদিন তোমাকে আটকে রেখেছিল, সেই খারাপ শক্তি এখন তোমাকে ছেড়ে দিতে শুরু করেছে। আর সেই কারণেই মহাবিশ্বের আশীর্বাদের প্রভাবে তোমার দিকে অর্থ ও মান সম্মান ধেয়ে আসতে শুরু করেছে। এবার তোমাকে অর্থের পেছনে যেতে হবে না। তুমি এখন মহাবিশ্বের আশীর্বাদে পবিত্র চুম্বকে পরিণত হয়েছ, আর ধনসম্পদ লোহার ন্যায় তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। সেই সমস্ত সুযোগ যা তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি বুঝতে পারোনি, এখন সেই সমস্ত সুযোগ নিজে থেকে তোমার হাতে এসে ধরা দেবে। তোমার কাছে এখন বিপুল পরিমাণে অর্থ আসছে, যার কারণে যারা তোমাকে সহ্য করতেও পারতো না এক সময়, তারাও এখন তোমাকে সম্মানের নজরে দেখবে। যেখানে তোমার যাওয়া সবাই ভালোভাবে নিত না, সেখানে তোমাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করা হবে। আর এগুলো সবই সম্ভব হচ্ছে তোমার আত্মার শুদ্ধতার জন্যে ও তোমার নিজের প্রতি আর মহাবিশ্বের প্রতি বিশ্বাসের জন্যে। তোমার সত্তায় এমন এক বিশেষ গুণ আছে যা মহাবিশ্ব উপেক্ষা করতে পারেনি। তাই এখন তোমার প্রাপ্য সম্পদ ও সুযোগ তোমার দিকে এগিয়ে আসছে ব্রহ্মাণ্ডের আশীর্বাদে। যে বা যারা তোমার প্রাপ্যকে আটকিয়ে রেখেছিল তোমার ক্ষতি কামনা করে, তারা এখন তাদের করা কর্মের ফল ভোগ করবে। তারা এখন শাস্তি পাচ্ছে, কিন্তু তুমি তা বুঝতে নাও পারো, আর তোমার তা জানারও দরকার নেই। তুমি বহুবার অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছ, কিন্তু কখনো হাল ছাড়োনি। বহু সময় ধরে তুমি পরিশ্রম করেছো, প্রার্থনা করেছো, অপেক্ষা করেছো সঠিক সময়ের জন্য। আর এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রহ্মাণ্ড ন্যায় বিচার করে দিয়েছে। তুমি তোমার বিশ্বাসে জয়ী হয়েছ। এটা তোমার আত্মার জয়ের প্রতীক। তুমি জানতে ও মানতে যে সত্যের জয় সর্বদাই হয়। তুমি বিশ্বাস রেখেছিলে যে ন্যায় বিচার তুমি নিশ্চয়ই পাবে, আর সেই বিশ্বাসের ফলই তুমি এখন পেতে চলেছ। ব্রহ্মাণ্ডের শক্তি এখন তোমার পাশে আছে, আর তোমার জন্য খুলে যাচ্ছে সুখ সমৃদ্ধি ও অর্থাগমের নতুন দরজা। এই বার্তা তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে সত্যের সর্বদাই জয় নিশ্চিত, শুধু কিছু সময়ের অপেক্ষা। আর তোমার প্রাপ্ত আশীর্বাদ কোনো অপশক্তি কখনোই আটকে রাখতে পারে না। হে পবিত্র আত্মা, তুমি জীবনে যা কিছুই হারিয়েছ, মহাবিশ্ব তোমাকে সব কিছুই ফেরত দেবে।
বরং বহুগুণ বেশি করে তোমাকে তা ফিরিয়ে দেবে। প্রিয় আত্মা, এখন শুধু তোমার কাজ হলো নিজেকে অন্তর থেকে প্রস্তুত রাখা, ইতিবাচক শক্তিকে গ্রহণ করা আর নেতিবাচক শক্তি থেকে নিজেকে দূরে রাখা ও হৃদয় দিয়ে মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানানো।